हेलो गाइस, आज के আমরা বানাবো ছানার কেক। তো আমরা এই ছানাটা দোকান থেকে কিনে নিয়েছি। তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। আমরা এখানে 250 গ্রাম মতন ছানা নিয়েছি। প্রথমে ছানাটাকে নিয়ে ভালো করে মেখে নেব যাতে ছানাটা নরম হয়ে যায়, সফট। তারপরে ব্লেন্ডার দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে আমরা এতে দিব 4 টেবিলস্পুন সুজি। তারপরে আমরা এতে দিব 4 টেবিলস্পুন ময়দা। এখানে সুজি আর ময়দার পরিমাণটা সমান সমান হবে। ভালো করে নেড়ে নিয়ে এরপরে আমরা এতে দিব চিনি। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম মতন চিনি নিয়েছি। চিনি দেওয়ার পর আবারও আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে এরপর আমরা এতে দিব দুধ। 50 ml মতন দুধ দিচ্ছি আমি। বেশি দুধ দিলে পরে বেশি পাতলা হয়ে যাবে, তার জন্য আমরা এতে নেড়ে নেড়ে দুধ দিব, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। দুধ দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্স করব। ঘনত্বটা খুব সুন্দরভাবে রেডি হবে, মানে ব্যাটারটা মিডিয়াম ঘনত্বে রেডি করতে হবে, খুব বেশি পাতলা করে বানানো যাবে না। আপনারা দেখুন চিনিগুলো যত সুন্দর করে মেল্ট হচ্ছে, ব্যাটারটা ততই নরম হয়ে যাচ্ছে। আর এই সময় মিশ্রণের মধ্যে আমি অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে আরো 2-3 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে কেকটা তত বেশি নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে। খেতে বেশ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। আপনারা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন একবার। আমরা এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল বাটিতে বানাচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল বাটিতে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমরা ব্যাটারটাকে দিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে এভাবে অ্যাডজাস্ট করে নেব যাতে ভিতরে কোনো এয়ার না থাকে। তারপরে আমরা উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপরে আমরা এটাকে মাইক্রোওয়েভে দেব। মাইক্রোওয়েভে আগে থেকে আমরা হিট করে রেখেছি 5 মিনিট। তারপরে আমরা এটাকে 180 ডিগ্রিতে দিয়েছি 30 মিনিটের জন্য। তো রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু ছানার কেক। আমাদের কিছুটা ব্যাটার বেঁচে গেছিলো বলে আমরা এটাকে একটা ছোট্ট বাটিতে ট্রান্সফার করে দিয়েছি। তো আমাদের বাটির কেকটা রেডি হয়ে গেছে। এই দেখো কত স্পঞ্জি হয়েছে, একদম ফ্লাফি হয়েছে কেকটা। এই দেখো আমি তোমাকে কেটে দেখাচ্ছি। তো এই দেখো গাইস, আমাদের ছানার কেক রেডি। একদম নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছে। তোমরাও এভাবে ছানার কেক বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে।